হে উম্মতে মুহাম্মাদি, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ইব্রাহিম এবং ইব্রাহিমের সাথে যারা ছিল তাদের কাছে। এটা কি? ইয ক্বালু লিকওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। ইব্রাহিম নবী এবং তার সাথে তার উপরে যারা ঈমান এনেছিল তারা তাদের সম্প্রদায়কে বলছিল, তোমরা এবং তোমরা যার পূজা করো এ থেকে আমরা পরিপূর্ণ মুক্ত। তোমরা যদি মূর্তি পূজা না ছাড়ো তাহলে তোমাদের সাথে আমাদের প্রকাশ্যে ঈমান এবং কুফরের যে সংগ্রাম, সেই সংগ্রাম চলতেই থাকবে। সুবহানাল্লাহ। এটাই ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বলতেছেন, আপনি এবং আপনার সম্প্রদায় পুরোপুরি ভ্রান্তিতে রয়েছেন। অন্য আয়াতেও আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদ মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসির ওয়া লা ইউগনি আনকা শাইআ। বাবাকে বলতেছে, হে আমার বাবা, আপনি কেন এমন বস্তুর ইবাদত করেন, এমন বস্তুর পূজা করেন যেটা শুনেও না, দেখেও না, আপনার কোনো অকল্যাণ হলে এটা আপনার কোনো উপকারে আসবে না। আপনি এমন বস্তুর কেন পূজা করেন? উলামায়ে কেরাম বলেন, মূর্তি পূজার ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন শক্তভাবে প্রথমেই সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন, ঠিক এখানে আমাদের জন্য নসিহত এই ব্যাপারে, শিরিকের ব্যাপারে, আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনার ব্যাপারে, অন্য কারো পূজা, অন্য কারো সামনে মাথা নত করার ব্যাপারে এখানে শক্ত ভাষায় ইব্রাহিম নবী যেভাবে ভূমিকা পালন করছে আমাদেরকেও সেভাবে ভূমিকা পালন করতে হবে। মূর্তি পূজার ব্যাপারে কোনো রকমের আপোষ করার কোনো সুযোগ নেই। কেউ নাম আব্দুল্লাহ কিন্তু মূর্তি পূজার ব্যাপারে আপোষ করে, নাম আব্দুর রহমান মূর্তি পূজার ব্যাপারে আপোষ করে, মুসলিম নাম, মুসলমান কওম সম্প্রদায়ের নেতৃত্ব দিতেছে কিন্তু মূর্তি পূজার ব্যাপারে সকল ধর্ম সমান, এই জাতীয় বক্তব্য দে, হ্যাঁ, ধর্ম যার যার উৎসব সমান, এই জাতীয় বক্তব্য দে। এই জাতীয় বক্তব্য ইসলামের দৃষ্টিতে কোনোভাবে এটা বিশুদ্ধ বক্তব্য না। এটা অবশ্যই এটার মধ্যে ভ্রান্তি রয়েছে এবং এই জাতীয় বক্তব্য যারা দেয় তাদের তাওহীদের ব্যাপারেও প্রশ্ন থাকে যে তারা এক আল্লাহর বিশ্বাসের ব্যাপারে তাদের কতটুকু দিলের মধ্যে তাদের এক আল্লাহর বিশ্বাস আছে না। এজন্য এই ব্যাপারে সতর্ক হতে হবে, মূর্তি পূজার ব্যাপারে সতর্ক হতে হবে। মূর্তি পূজার ব্যাপারে সতর্ক হওয়া মানে এই না যারা অরিজিনালি মূর্তি পূজক তাদেরকে আক্রমণ করা, তাদেরকে কোনো রকমের ক্ষতিগ্রস্ত করা, এটা না। তারা তাদের আপন অবস্থায় থাকবে, তারা নিরাপদে থাকবে, কিন্তু আমি আমার মুসলমানিত্ব থেকে, আমি আমার অবস্থান থেকে যেন সামান্য দুনিয়াবি লোভ লালসার কারণে, একটু পদ পদবীর কারণে, দুনিয়ার সুপার পাওয়াররা যেন আমাকে সবাই সেকুলার মনে করে, এই জন্যে আমি কি করলাম, একটু মূর্তি পূজার ব্যাপারে একটু আপোষহীনতা দেখাইলাম। আমিও মাঝে মাঝে মূর্তি পূজা বা মূর্তির পক্ষে একটু নরম বক্তব্য দিলাম না, এটা দেওয়ার কোনো সুযোগ নেই। ইব্রাহিম নবীর কাছের যারা হবে তারা ইব্রাহিমকে অনুসারী। আল্লাহ এটাও বলছেন, ইহুদ নাসারারা যখন দাবি করছে আমরা ইব্রাহিমের কাছে, আল্লাহ সূরাত আলে ইমরানে উল্লেখ করে দিয়েছেন, ইন্না আউলান নাসি বিইব্রাহিম লাল্লাযীনা ইত্তাবাউহু ওয়া হাদান নাবিয়্যু ওয়াল্লাযীনা আমানু। নিশ্চয় ইব্রাহিমের সবচেয়ে কাছের হলো তারা যারা ইব্রাহিমকে অনুসরণ করেছে এবং এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই নবীর প্রতি যারা ঈমান আনছে এরা হলো ইব্রাহিম নবীর সবচেয়ে কাছের। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মূর্তি পূজার ব্যাপারে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে অবস্থান ছিল আমাদেরকে সেই অবস্থান গ্রহণ করতে হবে। এখানে দুর্বলতার কোনো সুযোগ নেই। আমি আমার ঈমান, আমার বিশ্বাস, আমার আকীদাকে সংরক্ষণ করেই চলতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আরো 7টা বিষয় দিয়ে পরীক্ষা করছেন। এই আলোচনা করার পরে আল্লাহ তাআলা বলতেছেন, আমি ইব্রাহিমকে আসমান জমিনের রাজত্বের সবগুলো পরিচালনার বিষয় আমি ইব্রাহিমকে দেখিয়েছি। সুবহানাল্লাহ বলেন, সুবহান। একটা উঁচু পাথরে আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিমকে দাঁড় করাইছেন। তাফসীরের কিতাবে আসছে আরশের কানিজ থেকে নিয়ে জমিনের নিচ পর্যন্ত
আসমান জমিনের যত গৌণ তথ্য আছে এই সবগুলো আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিমকে দেখাইছেন। সুবহানাল্লাহ, যেন তিনি লিয়াকুনা মিনাল মুকিনিন, পরিপূর্ণ বিশ্বাসী হয়ে যায়। একদিন উনি ওম সম্প্রদায়ের লোকদের সামনে বক্তব্য দিতেছেন, তোমাদের বিশ্বাস যে আমাদের প্রতিপালক হলো নক্ষত্র, বলে এটা তোমাদের বিশ্বাস। তো উনি কি করলেন, তাদের সামনে বলতেছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাদা রাব্বি। একদিন যখন রাত অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, তিনি একটি নক্ষত্র দেখতে পেলেন। তিনি বলতেছেন, তোমাদের ধারণা যে এটা আমার এবং তোমাদের প্রতিপালক, আসো তাহলে আমরা দেখি এটার পরিণাম কি। ফালাম্মা আফালা, কিছুক্ষণ পরে এই নক্ষত্র অস্তমিত হয়ে গেল, ডুবে গেল। পয়গম্বর ইব্রাহিম বলেন, ইন্নী লা উহিব্বুল আফিলিন, যেই বস্তু উদিত হওয়ার পরে ডুবে যায় তাকে আমি মহব্বত করি না, ভালোবাসি না। উপাস্য যিনি হবে তার জন্য তো আমার সর্বোচ্চ ভালোবাসা, সর্বোচ্চ মহব্বত থাকবে। কিন্তু যেই বস্তু নিজের এখতিয়ারে, নিজের ইচ্ছায় থাকতে পারে না চিরস্থায়ীভাবে, এটা কোনোদিন আমার এবং তোমাদের রব হতে পারে না। সুবহানাল্লাহ। ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। আরেকদিন রাত্রে দেখলেন যে চন্দ্র খুব আলোকিত হয়ে উদিত হইল। তো তিনি বললেন, তোমাদের ধারণা যে এই চন্দ্র এটা আমার এবং তোমাদের রব। তো এই চন্দ্র কিছুক্ষণ পরে আবার ডুবে গেল। তিনি বলতেছেন, ফালাম্মা আফালা, যখন চন্দ্র ডুবে গেল, ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। তিনি বললেন, যদি আমার রব যদি আমাকে পথ প্রদর্শন না করত তাহলে আমিও তোমাদের মতো গুমরা হয়ে যেতাম। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। চন্দ্র সূর্যের সিরিয়ালের পর এবার চন্দ্র এবং নক্ষত্রের সিরিয়ালের পর এবার যখন সূর্য উদিত হইল দিনের বেলা খুব আলোকিত হয়ে, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, তোমাদের ধারণা যে এই সূর্য এটাও আমাদের প্রতিপালক, এটা তো অনেক বড় দেখা যাচ্ছে। তো কিছুক্ষণ পরে দিন যখন শেষ হইল আবার সূর্য অস্তমিত হয়ে গেল। ফালাম্মা আফালাত, যখন সূর্য ডুবে গেল, পয়গম্বর ইব্রাহিম বলতেছেন, ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, তোমরা যে বস্তুগুলোর শিরক করতেছো আল্লাহর সাথে, এইগুলো থেকে আমি পরিপূর্ণ পবিত্র। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পয়গম্বর ইব্রাহিম বলেন, আমি একনিষ্ঠভাবে আমার চেহারাকে আমি ওই সত্তার দিকে ফিরিয়ে দিয়েছি যিনি আসমান জমিনকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তিনি আমার রব, তিনি আমার প্রতিপালক। আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, যিনি আমাকে সৃষ্টি করেছেন অতঃপর পথ প্রদর্শন করেছেন। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, যিনি আমাকে খাবার দেন, আমাকে পান করান। ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তিনি আমাকে সুস্থতার নিয়ামত দান করেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাযী হুয়া ইউমীতুনি সুম্মা ইউহয়িন, তিনি আমাকে জীবন দান করেছেন, তিনি আমাকে মৃত্যু দান করবেন। ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতিআতি ইয়াউমাদ্দিন, আমি আশা রাখি উনি আমার গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্প্রদায়ের সামনে আল্লাহ তাআলার পরিচিতি তিনি উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই চন্দ্র, সূর্য এবং নক্ষত্রের মাধ্যমে পরীক্ষা নিয়েছেন। এখানেও তিনি শতভাগ উত্তীর্ণতা লাভ করেছেন। সুবহানাল্লাহ। এটা হলো ওনার তাওহীদ, একত্ববাদের বিশ্বাস। তারপর ওনাকে, ওনার সম্প্রদায়ের লোক মূর্তির বিরোধিতা করার কারণে আপনারা সকলেই জানেন ওনাকে কোথায় নিক্ষিপ্ত করছে বলেন? আগুনে নিক্ষিপ্ত করছে। ওখানেও এই পরীক্ষায় তিনি 100 থেকে 100 পাস করছেন। তারপর ওনার স্ত্রীকে নিয়ে হিজরত করছেন। হিজরত করে সেই সিরিয়াতে চলে গেছেন। হিজরত নিজের বাবার দেশ ছাইরা চলে গেছেন। ইনশাআল্লাহ এই পরীক্ষাগুলো সম্পর্কে আমরা আলোচনা শুনবো। এখানে আমাদের জন্য অনেকগুলো নসিহা রয়েছে। আজকের আলোচনার মধ্যে সবচাইতে বড় যে নসিহা
সেটা হলো তাওহীদ, একত্ববাদের ব্যাপারে আপোষ করার কোনো সুযোগ নাই। অবশ্যই আল্লাহ তাআলা এক, আমরা এক সত্তার ইবাদত করি, এই ব্যাপারে আমাদের দুর্বলতা অবলম্বন করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে পয়গম্বর ইব্রাহিমের সত্যিকারী অনুসারী, একত্ববাদী হওয়ার তৌফিক দান করেন না, আমিন। এবং পাশাপাশি যারা নেককার হবে, কোরআনে কারীমের এই আয়াত, সূরাতুল বাকারার এই আয়াতে ইঙ্গিত রয়েছে, নেককারদেরকে আল্লাহ তাআলা ধর্মীয় নেতৃত্ব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নেককার হওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।